গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 15 এপ্রিল মানে পয়লা বৈশাখ, আর এখন বাজে ওই 5টা 11। আমি কালকে এই জামা কাপড়গুলো মেশিনে কাচা হয়েছিল পরশু দিন, এটাই কালকে মিলে দেওয়ার সময় হয়নি বলে কালকে তো সকালেই এসেছি, যেহেতু ওগুলো নিয়ে চলে এসেছিলাম। কালকে এখানে শুকনো করে নিয়েছি, শুকনো হয়ে যাওয়ার পর কালকে আর ওগুলো গোছানো হয়নি, ওই জন্য এখন ভোরবেলা উঠে ওটা গুছিয়ে নিলাম, মানে ব্যাগপত্র সব একদম গুছিয়ে নিলাম। দিব্যেন্দু দুবাই থেকে আসার পর তো ওর জামা কাপড়গুলো কাচা হয়নি, তো ওর জামা কাপড়গুলো আমি ব্যাগে করে নিয়ে চলে এসেছি। আমাদের চন্দ্রকোনায় যে দিদি কাজ করে ওকেই বলবো কেচে দিতে। আর তিশা তিনা এদিকে ওদের মামা মামির ঘরে শুয়েছে, ওই ঘরেই আমি বসে জামা প্যান্টটা গুছিয়ে নিচ্ছি। বেশ, দুজনে শুয়ে রয়েছে চাদর ঢাকা দিয়ে। বললাম যে চলে আয়, উঠে চন্দ্রকোনায় গিয়ে ঘুমাবি, বলে ওখানে গিয়ে ঘুমাবার সময় পাবো না, কি কাজ করবে ওরাই জানে। ব্যাগ ট্যাগ সব প্রায় জামা কাপড়ের ব্যাগ তো গোছানোই হয়ে গেছে, বাকি টুকটাক এখান থেকে মা যেসব জিনিসপত্র দেবে সেগুলো এখনো গোছানো হয়নি। আমি এখন স্নানও করে নিয়েছি। এখানে মায়ের ঠাকুরের জন্য পয়লা বৈশাখে যে বললাম পায়েস করে দেওয়া হয়, মায়েরও তো গোপাল আছে, পায়েস করে দেবে। এখানে আমাকে এখন বলেছে পায়েসটা বানিয়ে দিতে, আজকে হবে সাবুর পায়েস। তবে মা প্রত্যেক বছর তার গোপালকে চালের পায়েসই করে দেয়, কিন্তু এবছর আমি বললাম চলো আমি বানিয়ে দিচ্ছি সাবুর পায়েস। আর মা বাবাও, আমরা বেরিয়ে যাওয়ার পরে মা বাবাও বেরিয়ে যাবে। মা বাবা যাবে মামা বাড়ি, মামার দোকানের আজকে পুজো আছে, কলকাতার পুজো, সেই জন্য মা বাবাও যাবে মামা মামিমাকে একটু হেল্প করার জন্য। চলো আমিও তাহলে ঝটপট করে পায়েসটা বানিয়ে নিই। পায়েস আমার বানানো শেষ, সেসব গুছিয়ে রেখে এসেছি। আর এদিকে মা কি করছে চলো দেখায়। খেতে কি করে খেতে? তো একটা কাঁঠালকে কি হাফ হাফ করে কেটে কেটে পাকাতে নাকি? বোনেরা খাবে? দুপুরবেলায় ব্রাশ করছে, কখন সকাল হয়েছে এখনো ব্রাশ করে উঠতে পারেনি। আর এদিকে আমার বাবাকে দেখো পাইপ দিয়ে সব গাছে জল দিচ্ছে, কারণ দুদিন এখন শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে, তো যদি বৃষ্টি না হয় তাহলে গাছ শুকনো হয়ে যাবে। এখানে বেল নিয়েছি, যে আমাদের এখানে গাছ আছে বেলে, পড়েছিল বাবা কুড়িয়ে রেখে দিয়েছিল, সেখান থেকে নিয়েছি। আর এখানে পায়েস করে ঠান্ডা হতে দিয়েছি। এই যে এখন পুরোপুরি সব রেডি হয়ে গেছি, আমরা ড্রেসও পরে নিয়েছি। চলো এরপর সব একটা একটা করে ব্যাগ দিয়ে গাড়িতে ভরে রেখে আসি। একটা বস্তা নিয়ে নেবো, এই যে একটা বস্তা নিয়ে এরপর যাচ্ছি গাড়িতে। দিব্যেন্দু চন্দ্রমুখী আলুটা পছন্দ করে, তাই বাবাকে বলে রেখেছিলাম কিছুটা আলু কিনে রাখবে। তো বাবা ওই 20 কেজির মতো কিনে রেখেছে, সেই বস্তাটাই গাড়িতে রাখা হবে। কিন্তু আলুর থেকে তো ধুলো পড়বে, আবার কাল এখানে একটু রাত্রেতে বৃষ্টিও হয়েছে, আলুর বস্তাটা বাইরেতেও রয়ে গেছিলো, সেটাও একটু ভিজে গেছে। তাই জন্য একটা বস্তা নিয়েছি, বস্তাটা নিচে দিয়ে রাখবো, তার উপরে আলুর বস্তাটা থাকবে। কালকে আমরা এসেছি, গাড়িটা তো একটু ধুলো হয়েইছে গাড়ির ওপরে, আবার বৃষ্টিও পড়েছে রাত্রিতে। ধুলোর উপর বৃষ্টি পড়লে যা গাড়ির অবস্থাটা হয় দেখতে, তো সেই জন্য দিব্যেন্দু এখন সকালবেলা ওটা পরিষ্কার করে দিচ্ছে। চলো আমরা তাহলে আর যা যা ব্যাগপত্র আছে সেগুলো গিয়ে নিয়ে আসি এক এক করে। ওয়াও, কি অ্যাস্থেটিক জামা পরেছি আমরা। ইয়াহু, এখনো পোকা আছে। পেকাক পেকাক, মায়ের ভিউ নয়, তোমার ভিউ করবো। উইয়া উইয়া, আরে মায়ের ভিডিও কর নাকি? ও আ পাই কি ভুলো রে, তোমার ভিডিও করবো। এখন স্টপ কর, আমি ভিডিও করছি, বকা যাবে না। ভালো করে পড়াশোনা করবে, বড় এই 3টে বছর 8, 9, 10 বুঝেছো? এই 3 বছরের মাধ্যমিকটা ভালো করে দাও। বামে মেখেছিস? বাম আমি মেখে আছি।
আমি ঘড়ি দেখতে পারে না তো ওকে বলেছি 6টায় আসতে হচ্ছে 5:30 বলছে 5:30 বাসটা তখন যাইনি আমি চলেছো আগে চলেছো একটু বাকি নিয়ে আমি কালকে এসে করতে হ্যাঁ বাকি চলেছো আর মাখাতে হবে না অত মাখাতে হবে না। কাল করতে যাবো কালকে সকালে চলে যাবো বাবু তোরা আসলে কিছু রেখে রাখিস তো সব মনে করে নিয়েছিস তো রুমাল আরে হ্যাঙ্কি ম্যাঙ্কি আর সব ক্লিপ আর সব নিয়েছো হ্যাঁ মাথার ফুল মাথার ফুল মাথায় ফুল ওই যে ফুল এনেছে কিনবি নিয়ে কোথায় গেল ওরা? চলে গেছে তোরা এ পমকে ফোন করবি আমরা ছবি উঠে চলে গেলে ফোন করবি বৌমা এসে রাখা দিয়ে যাবে দিয়ে গেছে মা দিয়ে গেছে চক যাচ্ছি বল না আমি মাল দিয়ে গেছি আমি চল যাইনি চক যাবে বৌমা এই তোর ইয়েতে হচ্ছে না রে তোরা এই কাদা এদিকে সরাই হ্যাঁ কাদা হচ্ছে জুতো এমনি নোংরা নোংরা হলে গাড়িটা তো নোংরা হবে কাদা জুতোটা না গাড়িতে কাগজ দেওয়া বেশি না বকে পাটা ঠুকে উঠবি এই যে ঠিক আছে। সব করছে এর না ওর 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 হয়েছে এই ইয়ে দিকে পাশে মোষ গিটার নিয়ে কি করে উঠবি কি করে সেটাই তো ফোনটা আমাকে দে গিটারটা খোল চলো অনেক তো এখানে বক বক করা হলো, এরপর চলো গাড়িতে উঠি। ওখানে সব বৌদিরা দাঁড়িয়ে আছে, তারা বলে আজকে পয়লা বৈশাখে বাপের বাড়ি থেকে চলে যাচ্ছ কি? তো আমি ওদেরকে ওটাই বললাম যে আমি আমার বাড়িতে যাচ্ছি, মানে আমাদের বাড়িতে যাচ্ছি। সেখানেই তো পয়লা বৈশাখে গেলে প্রত্যেকদিন ওখানেই থাকতে পারবো। এই যে সবাইকে টাটা করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে আবার পয়লা বৈশাখে রান্না বান্না শুরু করতে হবে। মাকে তো বলা হয়েছে আজকে তোমাকে রান্না করতে হবে না, আজকে যা রান্না করার আমিই করব। এখান থেকে যেতে 1.5 ঘন্টা 1.25 ঘন্টার মতো সময় লাগে। তবে আমি গিয়ে ভিডিও করতে পারবো কিনা জানি না, কারণ বাবা মা তো 12:30 1টা নাগাদ খাবার খায়, তার আগে তো গিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। এই যে যেমনটা বলেছিলাম, সত্যি সত্যি আমি আর এসে ভিডিও করতে পারিনি। এখন ভিডিওটা শুরু করলাম। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। বাবাকে আর তিশাদিনাকে খেতে দেওয়া হয়েছে। এরপরে মা, আমি আর দিব্যেন্দু বসে যাব। চলো আজকে পয়লা বৈশাখের জন্য কি কি বানালাম সেটাই দেখাই। এখানে চাটনি, এখানে শুক্তো, আর তারপরে এখানে মানে সাদা শুক্তো, দিব্যেন্দু ওটা পছন্দ করে। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, এখানে পাবদা মাছ মানে সর্ষে পাবদা, আর এখানে ভাত, আর আছে কয়েকটা ভাজা। আর এই যে এখানে আছে পটল ভাজা, আর হচ্ছে লোটে শাক ভাজা। আগের বছর পয়লা বৈশাখে তো আমি অনেক কিছুই বানিয়েছিলাম, সেটা আগের বছর পয়লা বৈশাখের ভিডিওতেই দেখা যাবে। চাইলে ওই ভিডিওটা দেখে নিলে দেখতে পাবে আমি কি কি বানিয়েছিলাম। তবে চলো এখন তিশাদিন আর বাবার খাওয়া হয়ে যাক, তারপর আমরাও খেয়ে নেব। গরমের মধ্যে ঘেমে নিয়ে আমি এখন ক্লান্ত, তাই সোফায় বসে আছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এখন সন্ধে হয়ে গেছে, দিব্যেন্দু নিয়ে এসেছে ভেজিটেবিল চপ। পা দুলাচ্ছিস যে সেটা এখন আমরা বসে খাচ্ছি। কাঁদবে না খাবে এই যে এখানে দিব্যেন্দু আছে, ও মুড়ি খেয়েছে, একটু পরে চা খাবে। দিব্যেন্দু বাড়িতে আসলে সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতেই পছন্দ করে, ও তাই সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেয়েছে। ওর মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন বসে আছে। তখনই ও ভেজিটেবিল চপ খাবে, আর এটা আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে যদিও। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।